ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন ব্লগে তো অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে 1 মে, মানে আমাদের এখানে চড়ক মেলা হবে। আর এই চড়ক মেলাটা নিয়ে আগে থাকতে এত আনন্দ হতো, মানে এত খুশি হতাম যে চড়ক মেলা। তো আজকে এই চড়ক মেলাটা সেইটা ভেবেই অবাক লাগে। ছোটোবেলায় কত কিছু করতাম, ঘুম থেকে উঠেই চলে যেতাম আমরা ওই মাঠেতে, আর সেখানে প্যান্ডেল হতো, গান বাজতো, একটা বিশাল মজা হতো। তুমি কি নিয়েছো এত বড় পুতুল? পুতুলটা সোজা কর বাবা, একটু সোজা কর, এইভাবে ধরতে হয়। এইটা তো মুখ, এই তো তোমার মুখ আর ওর মুখ, কি সুন্দর লাগছে। মনে দাদার কাছে যাবে? হ্যাঁ, দাদা ঘুম থেকে উঠেছে? ওঠেনি? কি সুন্দর পুতুল, একটা বেবি ডল আর একটা বেবি ডলকে নিয়েছে। আজকে আমি দেখো কি সুন্দর ক্লিপ মাথায় দিয়েছি। তো এই ক্লিপগুলো আমি কালকে যখন চড়িয়াল মার্কেটে গিয়েছিলাম তখন কিনেছিলাম। এত কিউট, এত সুন্দর লাগছিল না, আমার তো বেশ ভালো লেগেছে। সেই জন্য ক্লিপগুলো আমি মাথায় লাগিয়েছি। তো সকাল সকাল একটা শর্ট ভিডিও করছিলাম, তো সেই জন্যই তোমাদের দেখাতে পেরেছি। আর আমার কাছে চলে এসেছি আমাদের ছোট্ট কচি বনি। এ বনি, তুমি কি মাথায় লাগাবে এই ক্লিপগুলো? এই ক্লিপগুলো মাথায় লাগাবে? বাট তোমার চুল তো কই? তোমার চুলই তো নেই। তো এই চুলটা একটু বড় হোক, ওকে আমি দিয়ে দেবো, সব কটাই দিয়ে দেবো। দাঁড়াও দেখি তোমার মাথায় লাগায়। দেখো এই যে, এই যে সুন্দর লাগছে আমাদের বনিকে। বনি আর লাগাবে? তো দেখো ছোট্ট আমাদের বনি। বনি একটু টাটা করো, একটু হেসে দাও। মানে ও ভিডিও করা শিখে গেছে আমার দেখে দেখে। আর দেবে? ঠিক আছে, চলো বোনকে একটু সাজিয়ে দিই। কত কিছু নিয়েছি, এই সব নিয়ে রোদ্দুরে দিতে এসেছি। কালকে আমরা মার্কেট থেকে এসেছিলাম আর কোনো কিছু শুকনো হয়নি, এতটাই বৃষ্টি ছিল। সেই জন্য আমি সকাল সকাল সব দিতে এসেছি, মানে আমার হাতে পুরো ভর্তি হয়ে আছে। তো চলো এইগুলো একটু মেলে দিই ছাদের মধ্যে। দেখো এখানে সব কিছু রোদ্দুরে মিলে দিয়েছি। আর কালকে বৃষ্টি হচ্ছিল বলে রোদ্দুরে দিয়েছিলাম, বাট শুকনোই হয়নি, নিচে ছিল। তাই মা বললো তাড়াতাড়ি রোদ্দুরে দিয়ে আয়, রোদ্দুর চলে গেলে আর পাওয়া যাবে না, ভিজিয়েই থাকবে। তো চলো এবার দেখি আমাদের গাছের জামরুলগুলো কি অবস্থা আছে। সব ছোট ছোট, সব ছোট ছোট আছে, বড় আছে সব ভিতরে, দেখতে পাচ্ছ সেই ভিতরে ভিতরে বড় আছে। আবার ফুলও কিন্তু এসে গেছে, এই যে এখানে ফুলও কিন্তু এসে গেছে। এই ফুলগুলো আবার বড় হবে। আর গাছে না পিঁপড়ে ভর্তি, এই যে এইগুলোতে দেখো পিঁপড়ে চাক করেছে বাবা। আমি সেদিনকে হাত দিয়েছিলাম, যা পিঁপড়ে ছিল। তো চল এসেছি যে গেলে একটা তো খেতেই হবে, তো ধুয়ে নি। হ্যাঁ, চড়িয়াল মার্কেট থেকে কি কি কিনলাম এইটাই কিন্তু তোমাদের কাছে আজকে ওপেন করতে চলেছি। তো আমি কিন্তু অনেক কিছু কিনেছি, এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তো ফার্স্ট তোমাদের দেখাচ্ছি, দেখো একটা কিওকার্পিন তেল। তো এটা আমার না, এটা আমার দিদির। এখানে আছে নিহার একটা কোকোনাট অয়েল, এটা আমার না, এটা হচ্ছে মায়ের। তো এখানে আছে এই যে একটা, দেখতে পাচ্ছ এটা কি, এটা গোলাপের পারফিউম। তো এই পারফিউমটা কিন্তু খুব সুন্দর। তো এই একটা নিয়েছি, জাস্ট দেখো কটা পারফিউম নিয়েছি। তো এই একটা পারফিউম নিয়েছি, তো এই একটা নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমার সব দেখাচ্ছি। আর এখানে একটা পারফিউম নিয়েছি, এইটা তো 4টে হলো। আর এই একটা, এখানে এসে নিহার আছে একটা আমলা, ডাবরের নিহা না, সরি। তো এটা ডাবর আমলা একটা হেয়ার অয়েল আছে। আর আছে এই সুন্দর ক্লিপ, এই ক্লিপটা যেটা আমি সকালেই ভিডিওটা করলাম। তো এই সুন্দর ক্লিপ, এই ক্লিপগুলো এত কিউট লেগেছে, এত ভালো লেগেছে না, আমি নিয়েছি। বাট এটা যখন বোনের চুল বড় হবে, বোনকে একটু সুন্দর করে সাজিয়ে দেবো, সেই জন্যই নিয়ে। আর কত সুন্দর লাগছে না। আর আমার পারফিউম দেখো, এখানে আমি কটা পারফিউম নিয়েছি, এখানে আমি 4টে পারফিউম নিয়েছি। আমার পারফিউম ইউজ করতে খুব ভালো লাগে, আর এর সেন্টগুলো সত্যি খুবই সুন্দর, মানে এতটাই সুন্দর, তোমরা যদি একবার ইউজ করো বারবার ইউজ করতে ইচ্ছা করবে, এত দারুণ। তো এই সবই আমি নিয়েছি। তো এইটা দেখানোর কথা ছিল আমার, তাই আমি দেখিয়ে দিলাম।
আমি যাচ্ছি ফটফটি তুলতে। চলো যাওয়া যাক। আর দেখো রোদ্দুরটা কতটা বেরিয়েছে। বুকে বলছি পরে যাব, বলছি না এখনই ওকে যেতে হবে। তো চলো। বেশি কিন্তু ফটফটি পাইনি। আর বাইরে এতটাই গান চলছে না, মানে কান রাখা যাচ্ছে না, যেহেতু এখানে চড়ক মেলা সেই জন্য। আর বহু 2-4টে ফটফটি পেয়েছে, তাতেই ও রাগ করছে। বাট আমি কি করব? তো আমি দেখো আমি পুরো স্নান টান করে কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর কালকে যেহেতু আমি শ্যাম্পু করেছিলাম সেই জন্য আজকে আর শ্যাম্পু করবো না। তো দিদিরাও চলে এসেছে, তো বেশ মজা হচ্ছে। বাট টুকুপুকু আসতে পারিনি, টুকুপুকুর শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য ওরা আসতে পারেনি। ওদেরকে বড্ড মিস করছে আজকের দিনে। বাড়ি থেকে আজ কি এসেছে দেখো, এখানে আছে পটলের দলমা। তো এখানে 2টো টিন বাক্সে এনেছে, এত সুন্দর লাগছে না, খুব কিন্তু বেশ মানে খুব ভালো লাগছে। আর আশা করছি খেতেও খুব ভালো হবে। আর গ্রেভিটা দেখো কত সুন্দর। তো চলো যখন খাবো তোমাদের দেখাবো। পয়লা মে দুপুরে খাওয়া দেখো কত সুন্দর। এখানে আছে ভাত, আছে লেবু। লেবুটা কিন্তু আমাদের গাছে না, এটা কিন্তু কেনা, বাট আমাদের গাছে কিন্তু অনেক লেবু হয়েছে। আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, এখানে আছে খাসির মাংস, আর যেটা পটল দিদির বাড়ি থেকে এসেছিল, তো পটলের দলমাও আছে। তো আজকে কত কিছু খাবার। তো চচ্চড়ি হয়েছিল, ভাজাভুজি হয়েছিল, আমি কিছুই নিইনি, কারণ এগুলো আমি খেতেই পারবো না। আর আমার মাংস হলে আর কিছু চাই না। তো পটলটা খেয়ে দেখি, ভিতরে কিন্তু মাংসের পুর আছে, আর খুব কিন্তু টেস্ট হয়েছে। তো অনেকদিন আগে করেছিল এরকম, তো আজকে আবার করে পাঠিয়েছে। তো মাংসের পুরটা এত ভালো লাগছে, এত অসাম হয়েছে না কি বলবো। তো এই ভাতগুলো সব খেয়েই নেবো। আজকে আবার কিন্তু আমের আচার হবে। তো দেখো বড়ভাই আজকে নিয়ে এসেছে 1 ব্যাগ আম, তার থেকে কিছুটা এই যে আমের আচার হবে। তো এটা রোদ্দুরে দিয়েছিল, আর এখন আচারটা করবে। তো 2 ডিব্বা কিন্তু আমের আচার আছে, আর এইটাও করে রাখবে। আম মানে বুঝতে পারছো কতটা হবে। তো এইটা আমরা খাবো, এখন করে রেখে দেওয়া হবে, তো 1 মাস পর খাওয়া হবে। তো আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ, এখানে মেলা বসে গেছে, আর খুব জোরে জোরে গান বাজছে। মানে এত জোরে গান বাজছে না, মানে দুপুরে একটু ভেবেছিলাম ঘুমোবো, বাট ঘুমোতেই পারিনি। তো সবাই এখন যাচ্ছে, এত ভালো লাগে না। আমরা ওকে ছোটবেলায় যেতাম, তোমাদের দেখাচ্ছি, দেখো কত সব যাচ্ছে। দোকান বসে বলে যাচ্ছে, বাট বৃষ্টি না যেন হয়। কারণ আগের বারে একটা আমাদের এখানে মেলা বসেছিল, বাট বৃষ্টির জন্য আর যেতে পারিনি। আমি এই মেলাতে যেতে চাই, আর মানে আশা করছি একটু সন্ধে সন্ধে হবে আর আমি মেলায় চলে যাব। তো বৃষ্টি না যেন আসে। তো বিকাল থেকে অপেক্ষা করছিলাম কখন একটু সন্ধে হবে, আর সন্ধে হলেই আমরা মেলাতে যাব। কারণ এখন প্রচন্ড পরিমাণে মেঘ করেছে, এতটাই মেঘ করেছে যে না মানে যখন তখন বৃষ্টি হতে পারে। আর আমাদের এখানে মেলা মানে বৃষ্টি হবেই। তো বৃষ্টি হওয়ার আগেই দেখো একটু রেডি হব। তো সেই জন্য এখানে নিয়েছি কুর্তি। তো চলো কুর্তিটা পরে রেডি হয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। অবস্থা দেখো, সবে সাজছি আর কারেন্ট চলে গেল, আর এই থেকে ঝড়ও উঠেছে। মানে আজকে মেলা দেখা গেল, তাড়াতাড়ি করে আমরা মেলাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, বাট ইলেকট্রিকও চলে গেল, ঝড় উঠেছে, আর কখন যাবো তার ঠিক নেই। ড্রেস ফ্রেস পরে রেডি, দেখো কত সুন্দর ড্রেসটা পরেছি। মানে কখন যে কারেন্ট আসবে কে জানে। মানে এই অবস্থাতে ভালো লাগে, মানে একটু সাজবো, সেজে একটু যাবো, বাট আগের বারেও হয়েছে এরকম, আর এবারও হলো। জানি না যেতে পারবো কিনা, বাট আমরা একটু ওয়েট করব, দেখা যাক। এত ঝড় উঠেছে, এখনো কিন্তু বৃষ্টি সেরকম হয়নি, বাট অনেকটাই ঝড় উঠেছে। দেখতে পাচ্ছ কতটা ঝড় উঠেছে, মানে অনেক ঝড়। এতে যাওয়াই যাবে না, বৃষ্টি থামলে যাওয়ার চেষ্টা করবো। বুঝছো অন্ধকারেই আমরা যাচ্ছি। তো দেখো জোরে কিন্তু হাওয়া হচ্ছে, তবুও কিন্তু আমরা যাচ্ছি, পুরো অন্ধকার। তো চলে এসেছি অ্যাট লাস্ট মেলাতে, কি করবো কিছু করার নেই, এটা একটু থামতেই আমরা চলে এসেছি।
তো আমরা এখন এসেছি, বাট ভিড় ততটা হয়নি কারণ ঝড় থামতেই আমরা চলে এসেছি। কারণ ঝড় যদি ওঠে আর আসতে পারবো না, সেই জন্য ভিড় অনেক অল্প আছে। সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর কত জোরে হাওয়া হচ্ছে তোমরা বুঝতে পারছো। পুরো মেলা কিন্তু সেরকম ভিড় নেই, পুরো ফাঁকা। তো আগে ছোটবেলায় এত আনন্দ করতাম, বুবু যেরকম করছে। বুবু ভালো লাগছে? বুবু বনি এলে ভালো হতো, বাট বনি আগেই চলে গেছে আমাদের মেলা দেখে। ইলেকট্রিক এখনো আসেনি, আর দেখো হাতে ফুচকার পাতা নিয়ে দৌড়েছি। এত জোর বৃষ্টি এসেছে, তো ফুচকার পাতা দিয়েছে, বাট একটা ফুচকা দিতে পারেনি। আমরা দৌড় এত জোর দৌড়েছি স্পিডে যে কি বলবো। তো আজকে আশা করছি মেলা জমবে না। এখনই ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিই, কিচ্ছু করার নেই। আর মেলা দেখতে যাবো না, যা হলো। এত দৌড়েছি বুবু আমি, মানে সবাই মিলে হেব্বি জোরে দৌড়েছি। আর আজকের মতন মজা কোনোদিনই হয়নি, এত হাসতে হাসতে আমরা দৌড়েছি। আজকে পয়লা মে ছুটির দিনে দেখো কি রান্না হয়েছে। তো রাতে হয়েছিল বিরিয়ানি, তো এরকম বিরিয়ানি নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।